মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার টিয়ানকে দেখানো হয় যে পিয়ানো প্র্যাকটিস না করে সৌরজগৎ সম্পর্কিত ম্যাগাজিন পড়ছিল, কারণ টিয়ান মহাবিশ্ব এবং এলিয়েন সম্পর্কে খুব আগ্রহী। তার বাবা মিস্টার ওয়াং রুমে ঢুকতেই সে ম্যাগাজিনটি বন্ধ করে পিয়ানোর বই খুলে পিয়ানো বাজাতে থাকে। তার বাবা তাকে বলে, তুমি কি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বাজাচ্ছ? সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তার বাবা রেগে বলে, তোমার লজ্জা করা উচিত, তুমি এখন আর ছোট নও। আমরা বুঝতে পারি তার বাবা তাকে জোরপূর্বক পিয়ানো শিখতে বলে, কিন্তু সে পিয়ানো শিখতে চায় না, সে চায় মহাবিশ্ব সম্পর্কে জানতে। তখনই ওয়াং ম্যাগাজিনটি দেখতে পায় এবং সেটা ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দেয়। পরদিন টিয়ানের স্কুলে অ্যাসেম্বলির সময় সে অ্যাসেম্বলিতে মনোযোগ না দিয়ে জিলিং নামের একটি মেয়েকে লুকিয়ে দেখছিল, কারণ সে জিলিংকে খুব পছন্দ করে। তখন একজন টিচার তার পাশে দাঁড়াতেই ভুলবশত চর লেগে তার চশমা ভেঙে যায়। এরপর ক্লাসে টিয়ান আকাশের দিকে তাকিয়ে কল্পনায় ডুবেছিল। এই দেখে তার ক্লাস টিচার মিস্টার ডং তাকে ক্লাসে দাঁড়িয়ে থাকতে বলে। স্কুল শেষে টিয়ান এবং তার বন্ধু মাউস বিজ্ঞান মেলায় যায়। সেখানে তাদের স্কুলের সবাই স্টল দিয়েছিল। জিলিং এবং তার বন্ধুরা দিয়েছিল অ্যাস্ট্রোনমি বা গ্রহ নক্ষত্র বিষয়ক স্টল, কিন্তু কেউ অ্যাস্ট্রোনমি সম্পর্কে আগ্রহী ছিল না। মাউস বলে, মহাবিশ্ব, সৌরজগৎ, এসব আমি কিছুই বুঝি না, ব্যাপারগুলো আমার মাথার উপর দিয়ে যায়। টিয়ান মাউসকে বলে, আজ রাতে একটি উল্কাপাত হতে যাচ্ছে, যেটা প্রতি 60 বছরে একবার ঘটে। তখনই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম সেলিব্রিটি বয় পল চলে আসে। তারা টিয়ানদেরকে দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায়। পল স্টেজে এসে তার আবিষ্কৃত রোবোটিক বল, ফায়ার গান এবং ট্রেডমিল অয়েল সবাইকে দেখায়। পল সবাইকে বলে জিলিংয়ের অ্যাস্ট্রোনমি ক্লাবে জয়েন হতে, কারণ সেও জিলিংকে পছন্দ করে। তাই পলের কথায় সবাই জিলিংয়ের ক্লাবে জয়েন হতে চায়। তখন টিয়ান চিৎকার করে বলে, জিলিংয়ের ক্লাবে শুধুমাত্র তাদের জয়েন করা উচিত যারা অ্যাস্ট্রোনমিতে সত্যিই কৌতূহলী এবং যারা মহাবিশ্ব সম্পর্কে জানতে চায়। এখানে যে কেউ জয়েন হতে পারবে না। পল বলে, আগে তোমরা বলো যে কেন তোমরা অ্যাস্ট্রোনমি ক্লাবে জয়েন হতে চাও। টিয়ান বলে, আমি এমন লোকদের খুঁজে পেতে চাই যারা আমার মতো মহাবিশ্ব সম্পর্কে জানতে আগ্রহী। আমি বিশ্বাস করি অসীম মহাবিশ্বে আমরা ছাড়াও অন্য জীব রয়েছে, আমাদের শুধু তা খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা এই ক্লাবে জয়েন হতে চাই। পল বলে, তাহলে তোমরা দুজন এলিয়েন খুঁজে বের করতে চাচ্ছ? এই শুনে স্কুলের সবাই হেসে ওঠে। পল তাদের কাছে এসে বলে, তোমাদের এলিয়েন বন্ধু দেখা করতে এসেছে। পরের সিনে টিয়ান ও মাউস স্কুলের বারান্দা দিয়ে যাচ্ছিল। সেখানে তাদের ক্লাসমেট মায়ুন তাদের রাস্তা বন্ধ করে এবং বলে, সত্যি কি এলিয়েন আছে? যদি মিথ্যা বলো তাহলে মার খাবে। টিয়ান বলে, তুমি আমাকে 48 বার মেরেছ, আর 2 বার মারলে খুব খারাপ হয়ে যাবে। এই শুনে সে টিয়ানের মাথায় সজোরে আঘাত করে। তার হাত থেকে বাঁচার জন্য টিয়ান মিস্টার ডং এর দিকে তার বলটি ছুঁড়ে মেরে পালিয়ে যায়। বলের আঘাতে টিচারের চশমা ভেঙে যায়। সে চশমা লাগিয়ে মায়ুনকে দেখতে পায়, কিন্তু সে বলে এসব টিয়ান করেছে। এই বলে সে টিয়ানের পিছু করতে থাকে। তার হাত থেকে বাঁচার জন্য টিয়ান মেয়েদের ড্রেস পরে, কিন্তু তারপরেও সে ধরা পড়ে যায়। পালিয়ে বাচ্চাদের অডিটোরিয়ামে ঢুকে পড়ে। তখন বাচ্চাদের প্রেজেন্টেশন চলছিল। টিয়ানের সৎ ভাই মমো একটি ডল প্রেজেন্ট করে। টিচার বলে, তোমার এটা কি পান্ডা? অডিটোরিয়ামের সকল বাচ্চারা বলে, না, এটা মোটেও পান্ডার মতো দেখতে নয়। টিচার বলে, তাহলে কি এটা কুকুরছানা? আবারও বাচ্চারা না করে। টিচার মমোকে জিজ্ঞেস করে, তুমি বলো এটা আসলে কি? সে মাথা নাড়িয়ে না করে, অর্থাৎ সে এই ডলটার বিষয়ে জানে না। টিচার সবাইকে বলে, মমোর ডলটা কে কিনতে চাও? এটা কিনতে হলে তোমাদেরকে 2টো অনার বেইজ মমোকে দিতে হবে। অনার বেইজ হচ্ছে বাচ্চাদের হাতে থাকা রেড কালারের এই জিনিসগুলো, যেগুলো তারা ভালো রেজাল্ট এবং খেলাধুলায় ভালো করায় স্কুল থেকে উপহার পেয়েছে, কিন্তু বাচ্চারা কেউ তার ডলটা কিনতে চায় না। তখন টিয়ান তার পাশের বাচ্চাটাকে বলে, এতগুলো বেইজ দিয়ে কি করবে? তোমার উচিত মমোর ডলটা কিনে ফেলা। বাচ্চাটি বলে, এই বেইজগুলো আমি ভালো রেজাল্ট করার ফলে অর্জন করেছি, এগুলো আমি বিনামূল্যে দিতে পারবো না। এর বিনিময়ে তোমার হাতের ঘড়িটা আমাকে দিতে হবে। অনুষ্ঠান শেষে দেখা যায় টিয়ান তার ঘড়িটির বিনিময়ে মমের ডলটা কিনে নিয়েছে। টিয়ান মমোকে জিজ্ঞেস করে, তোমার তৈরি ডলটি আমাদের পৃথিবীর কোনো প্রাণীর সাথে মিল নেই, তুমি এটা তৈরি করলে কিভাবে? তখনই মমোর মা গাড়ি থেকে নেমে তাদের কাছে আসে। উনি হচ্ছেন টিয়ান এবং মমোর মা। মিস্টার ওয়াং এর সাথে ওনার ডিভোর্স হয়ে গিয়েছে। টিয়ানের মা বলে, আজ রাতে তুমি আমাদের সাথে ডিনার করতে পারো। তখনই মিস্টার ওয়াং এসে বলে, টিয়ান আপনাদের সাথে যেতে পারবে না, আমরা আজ 5 স্টার রেস্টুরেন্ট থেকে ডিনার অর্ডার করব। রাস্তা মেরামতের কারণে আমরা আমাদের রোলস রয়েস গাড়িটি আনতে পারিনি, তাই আমরা আজ অডি R8 গাড়িটি নিয়ে এসেছি। টিয়ান বলে, R8 মানে কি? ওয়াং টিয়ানের মুখ চেপে ধরে বলে, তুমি এখন বড় হয়েছ, তাই তোমার পকেট মানি বাড়িয়ে 20,000 টাকা করে দিয়েছি। আর তুমি ডিনারে আজ কি খেতে চাও? হাঙরের পাখনা নাকি অস্ট্রেলিয়ান লবস্টার? এই বলে সে তাকে তার মায়ের সামনে থেকে বাসায় নিয়ে আসে।
আসলে মিস্টার ওয়াং এর কোনো দামি গাড়ি নেই। সে টিয়ানের মায়ের সামনে ফ্লেক্স করেছে এবং টিয়ানকে দেয়া টাকাটাও সে ফিরিয়ে নেয়, যেটা টিয়ান ডলের মধ্যে লুকিয়ে রেখেছিল। সে ডিনারে প্রতিদিনের মতো সাধারণ খাবার তৈরি করে। টিয়ান জিজ্ঞেস করে অস্ট্রেলিয়ান লবস্টার ও হাঙরের পাখনা কোথায়। ওয়াং বলে এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং তুমি যদি এখন পিয়ানো প্র্যাকটিস করো তাহলে তোমাকে 20 টাকা দেয়া হবে। সে বলে আজ রাতে উল্কাপাত হবে, তা নিয়ে জিওগ্রাফি ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট করতে হবে, তাই আমি প্র্যাকটিস করতে পারবো না। তখন তার বাবা জিওগ্রাফি টিচারকে ফোন করতে নেয়। সে তার বাবাকে ফোন করতে না করে এবং পিয়ানো প্র্যাকটিস করতে রুমে চলে আসে। ওয়াং তাকে বলে 30 মিনিট মোজার্ট নামক মিউজিকটি প্র্যাকটিস করো, কিন্তু টিয়ান রুমের জানালা দিয়ে উল্কাপাত খুঁজতে থাকে। ওয়াং লিভিং রুম থেকে বলে 5 মিনিটের মধ্যে মিউজিক শুরু করো। টিয়ান পিয়ানো বাজানো শুরু করতেই আকাশ থেকে উল্কাপাত হয় আর সে লক্ষ্য করে ডলটি নড়ে উঠেছে, কিন্তু সে এটাকে মনের ভুল ভেবে আবারও পিয়ানো বাজানো শুরু করে। তখন শব্দ শুনে পেছনে তাকালে কোথাও ডলটিকে দেখতে পায় না। সামনে তাকাতেই দেখে ডলটি তার মুখের সামনে বসে রয়েছে। টিয়ান ভয়ে তাকে নিচে ফেলে মারতে থাকে। চিৎকার শুনে তার বাবা চলে আসে। টিয়ান বলে একটু আগে ডলটি নড়াচড়া করেছে। তার বাবা বলে তোমার এসব অভিনয় পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। সে তাকে পিয়ানো প্র্যাকটিস করতে বলে চলে যায়। তিনি যাওয়ার পর টিয়ান লক্ষ্য করে ডলটি তার দিকে তাকিয়ে রয়েছে। এই দেখে সে ডলটিকে লাঠি দিয়ে মারতে গিয়ে রুমের সবকিছু এলোমেলো করে ফেলে, কিন্তু উল্টো সেটাই তাকে ভয় দেখিয়ে তাড়া করে। সে চিৎকার দিয়ে দরজা খুলতেই তার বাবাকে দেখে। তার বাবাকে এসব বলতে যাবে, তখনই পেছনে তাকিয়ে দেখে ডলটি নিচে পড়ে রয়েছে। ওয়াং ভাবে টিয়ান পিয়ানো প্র্যাকটিস না করার জন্য এসব নাটক করছে, তাই সে ঝাড়ু নিয়ে তাকে মারতে আসে। টিয়ান দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। তার বাবা বলে 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যেই বাজানো শুরু করবে, কিন্তু টিয়ান তখনও চুপচাপ বসেছিল। সে 3 পর্যন্ত গুনার আগেই ডলটি সেই মোজার্ট নামক মিউজিকটি বাজাতে শুরু করে। টিয়ান একদম হতবাক হয়ে যায় এবং তার বাবা প্রচন্ড খুশি হয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। ডলের ম্যাজিক্যাল পাওয়ারের কারণে রুমের সবকিছু অদ্ভুতভাবে ঘুরপাক খেতে থাকে। পিয়ানো বাজানো শেষে টিয়ান ডলকে জিজ্ঞেস করে তুমি আসলে কে? ডল বলে আমি আলফা 18 নামক এক গ্রহ থেকে এসেছি। আমি হচ্ছি একটি এনার্জি বা শক্তির উৎস, এই জন্যে আমি এই ডলের মধ্যে ঢুকতে পেরেছি। টিয়ান বলে তুমি কি এলিয়েন? ডল বলে আমার কাছে তুমিও একজন এলিয়েন। এরপর সে আয়নার কাছে গিয়ে নিজেকে দেখে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করে তার নতুন বডিকে দেখতে থাকে। টিয়ান তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? সে তার ভাষায় অনেক লম্বা একটি নাম বলে, তাই টিয়ান তার শর্টকাট নাম দেয় মোজার্ট। সে ম্যাজিকের সাহায্যে ঘরের বইগুলো পাখির মতো উড়াতে থাকে। জানালার বাহিরে অনেকগুলো বই শূন্যে ভাসিয়ে টিয়ানকে উঠতে বলে। টিয়ানও উঠে পড়ে। তখন মোজার্টের চুল ভাসতে দেখে টিয়ান তার চুলগুলো ধরে আর সঙ্গে সঙ্গে তারা নিচে পড়তে থাকে। মোজার্ট শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয় আর বলে কখনো আমার চুল ধরবে না। এরপর টিয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন মোজার্ট টিয়ানের ঘড়িটি পরে নেয় এবং সে আকাশে একটি ম্যাজিক করে। তখন তার ঘড়িতে লেখা আসে মিশন 7% কমপ্লিট হয়েছে, আর মাত্র 66 দিন বাকি আছে। এই বিষয়টা গল্পের শেষে বুঝতে পারবো। সকালে টিয়ান ব্রেকফাস্ট করার সময় মোজার্টের কথা মনে পড়ে, তাই সে রুমে চলে এসে মোজার্টকে খুঁজতে থাকে। সে তাকে আলমারিতে খুঁজে পায়। সে বলে আমি স্কুলে যাচ্ছি, তুমি এখানেই থাকবে। মোজার্ট বলে আমিও স্কুলে যাব। তখন তার বাবা চলে আসে এবং সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাসের মধ্যে সে তার ব্যাগ খুলে দেখে মোজার্ট তার ব্যাগের মধ্যে ঢুকেছিল। বাস থেকে নেমে সে যখন স্কুলের দিকে হেঁটে যাচ্ছিল তখন ব্যাগের মধ্য থেকে মোজার্ট বলে আমাকে বের করে দাও, তা না হলে তোমার যদি কোনো বিপদ হয় তাহলে আমি তোমাকে কিভাবে সাহায্য করব। টিয়ান তাকে চুপচাপ ব্যাগে বসে থাকতে বলে। এরপর ক্লাসে মিস্টার ডং টিয়ানকে অমনোযোগী হওয়ার কারণে দাঁড়াতে বলে এবং তার বেঞ্চে মেরে জিজ্ঞেস করে তুমি কেন এত অমনোযোগী? আর সেই বেঞ্চের মধ্যে মোজার্ট ছিল। সে কানে ব্যথা পাওয়ায় নড়তে থাকে। বিষয়টা মাউস লক্ষ্য করে। ক্লাস শেষে মাউস টিয়ানকে জিজ্ঞেস করে কি লুকাচ্ছ আমার থেকে? তখন সে মোজার্টকে ব্যাগ থেকে বের করে দেখায়। মাউস বলে এটা তো একটা ডল। টিয়ান বলে এটা এলিয়েন, এটাই নড়াচড়া করেছিল। মাউস রেগে গিয়ে ডলটাকে নিচে ফেলে দেয়। তখন মোজার্ট লাফ দিয়ে উঠে দাঁড়ায়। তা দেখে মাউস ভয়ে টিয়ানের কোলে উঠে পড়ে। টিয়ান মোজার্টকে বলে ও হচ্ছে আমার বন্ধু মাউস, এবং মাউসকে বলে এ হচ্ছে ভিন গ্রহের এলিয়েন এবং আমার বন্ধু মোজার্ট। তখনই মাউন এসে বলে কোথায় এলিয়েন? তারা মোজার্টকে দেখায়, কিন্তু মোজার্ট চুপচাপ পড়েছিল। এই দেখে মাউন রেগে গিয়ে বলে আমার সাথে মজা করছো তাই না? এই বলে সে আবারও তার মাথায় আঘাত করে। তখনই মোজার্ট ম্যাজিকের মাধ্যমে মাউনকে মেয়ে বানিয়ে দেয় আর সে লজ্জায় পালিয়ে যায়। মাউস মোজার্টের কাছে একটি উইশ করে, তা হলো কিছুক্ষণ পরে পলদের সাথে তাদের একটি ফুটবল ম্যাচ আছে। তারা যেন সেই ম্যাচটা পলদের হারাতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে তাদের স্কুলের একটি সুন্দর ফুটবল মাঠ দেখানো হয়।
যেখানে পলদের টিম টিয়ানদের দেখে হাসছিল, কারণ তাদের টিমের সবাই দেখতে খুবই হাস্যকর ছিল। খেলার শুরুতেই বল মাউসের কাছে আসে। সে মোজার্টের দিকে তাকায়। মোজার্ট তাকে কিক করতে বলে। পল মাউসকে বলে, তুমি স্বপ্নেও ভেবো না যে এখান থেকেই গোল করে দিবে। তখন মাউস কিক করে, বলটা কিছু দূর গিয়ে থেমে যায়। তা দেখে পলের টিমের সবাই হাসতে থাকে। পলের টিমের গোলকিপার হাসতে হাসতে পেছনে তাকায়, দেখে গোল হয়ে গিয়েছে। এই দেখে সবাই হতবাক হয়ে যায়। মাউস যেভাবেই কিক করে তার প্রত্যেকটাই গোল হয়ে যায়। তারা সবাই বলের পেছনে দৌড়াতে থাকে। বলটা তাদেরকে চারদিকে ঘোরাতে থাকে। মাউস বলে কিক করে, বলটা তাদের সবাইকে মেরে দিয়ে গোল হয়ে যায়। এভাবে মাউস একাই 26টা গোল করে, কিন্তু এরপরেও মেয়েরা মাউসকে পাত্তা দেয় না। 26টা গোল খাওয়ার পরেও সবাই পলকে নিয়ে উদযাপন করতে থাকে। এই দেখে মাউস পুরো হতাশ হয়ে যায়। এরপর স্কুলের বারান্দা থেকে টিয়ান জিলিংকে দেখছিল। মাউস এবং মোজার্ট বুঝতে পারে যে টিয়ান জিলিংয়ের প্রেমে পড়েছে। তখন পল তাকে ফুল দিয়ে প্রপোজ করে। বিষয়টা তারা উপর থেকে দেখতে পায়। মাউস মোজার্টকে বলে, এখনই তোমার পাওয়ার দেখাও। মোজার্ট তার ম্যাজিক দিয়ে পলের নকল চুল ও প্যান্ট খুলে নেয়। এতে সে লজ্জায় পালিয়ে যায়। তার এই অবস্থা দেখে জিলিং হাসতে থাকে। সে উপরে তাকাতেই তারা লুকিয়ে পড়ে। এরপর তারা তিনজন পলকে উচিত শিক্ষা দিতে পেরে খুশিতে নাচানাচি করছিল। হঠাৎ তারা পেছনে তাকাতেই জিলিংকে দেখতে পায়। সে মোজার্টকে দেখিয়ে জিজ্ঞেস করে, ওই সবকিছু এই ডলটা করেছে তাই না? মাউস বলে, না, আমি করেছি। আমি একজন এলিয়েন। আমি অন্য গ্রহ থেকে এসেছি। কিন্তু তার এই অভিনয় দেখে জিলিং রেগে যায়। তখন টিয়ান মোজার্টকে বলে, আর অভিনয় করতে হবে না। তারা জিলিংকে বলে, এসব তুমি টিচারকে বলো না। জিলিং বলে, আমাকে যদি ম্যাজিকের মাধ্যমে ওয়াচ টাওয়ারের উপরে নিয়ে যাও তাহলে কাউকে কিছু বলবো না। পরের সিনে মায়ুনকে একটি বিল্ডিং এর সামনে দেখানো হয়। সে রেডিওতে কিছু একটা শুনছিল। সে ওই বিল্ডিং এর কাছে আসতেই তার এক বন্ধু তাকে ভেতরে নিয়ে যায়। সেখানে এক বক্তা বলে, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভিন গ্রহের এক রাজকুমারী আস্টার, যার বয়স 28,000 বছর। সে বলে, আজ আমাদের মাঝে একজন নতুন বন্ধু যুক্ত হয়েছে। তখন সবাই মায়ুনকে ওয়েলকাম জানায়। তার বন্ধু বলে, মায়ুন 80 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। আস্টার বলে, তুমি কোন গ্রহ থেকে এসেছো? তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ওইদিকে তারা সেই লাইট হাউসের নিচে চলে আসে। টিয়ান মোজার্টকে জিজ্ঞেস করে, এখানে কি উঠা যাবে? সে বলে, সুন্দর একটি মিউজিক প্লে করো। আর মিউজিক শোনার সাথে সাথেই সে পুরো লাইট হাউসের পাশে ম্যাজিক্যাল সিঁড়ি তৈরি করে। জিলিং টিয়ানের হাত ধরে সেই ম্যাজিক্যাল সিঁড়ির মাধ্যমে উপরে উঠে এবং বলে, আমার বাবার কাজের কারণে প্রতি 2 বছর পর পর আমাদেরকে শহর পরিবর্তন করতে হয়। আগে যে শহরে ছিলাম আমি সেই শহরটি ঘুরে দেখার সুযোগ পাইনি। গত বছর যখন আমি এই স্কুলে আসি আমার স্বপ্ন ছিল এইখানে উঠে শহরটি দেখব। টিয়ান বলে, তাহলে তুমি খুব শীঘ্রই এই শহর ছেড়ে চলে যাবে? জিলিং বলে, হয়তোবা চলে যেতে হবে। পরের সিনে ওয়াংকে দেখানো হয় ফোনে কথা বলছিল। তখনই পিয়ানোর শব্দ শুনে টিয়ানের রুমের জানালা খুলে বলে, তুমি খুব সুন্দরভাবে প্লে করছো, তাই পুরস্কার হিসেবে 30 মিনিট বিশ্রাম করতে পারো। কিছুক্ষণ পর সে আবারও এসে বলে, ডল নিয়ে খেলার মতো বয়স তোমার নেই। মোজার্ট টিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবাকে ভয় পাও? সে বলে, উনি আমার বাবা, ওনাকে ভয় করি না, কিন্তু উনি যদি কথা না বলতো তাহলে খুব ভালো হতো। এরপর তারা দুজন টিভিতে একটি অ্যাকশন মুভি দেখছিল। মুভিতে একটি মার্ডারের সিন দেখে মোজার্ট জিজ্ঞেস করে, লোকটি নড়াচড়া করছে না কেন? টিয়ান বলে, ও মারা গিয়েছে। মারা গেলে মানুষের নড়াচড়া এবং কথাবার্তা বন্ধ হয়ে যায়। রাতে টিয়ান ঘুমানোর পর মোজার্ট জানালায় দাঁড়িয়ে একটি প্ল্যান করে। তার প্ল্যান হচ্ছে টিয়ানের বাবাকে মেরে ফেলা। তার ফলে টিয়ানের বাবা টিয়ানকে আর বিরক্ত করতে পারবে না। তাই পরদিন থেকে মোজার্ট টিয়ানের বাবাকে মারার চেষ্টা করে। প্রথমে গাড়িতে চেষ্টা করে ব্যর্থ হয়। তারপর ওয়াং গোসল করার সময় বাথটাবে বৈদ্যুতিক শক দিতে যায়। তখন সে পানি উপড়ে দেয় আর মোজার্ট নিজেই শক খেয়ে নিচে পড়ে যায়। এরপর ছুরির মাধ্যমে মারতে গেলে টিয়ান তাকে বাঁচিয়ে নেয়। টিয়ান মোজার্টকে বেঁধে রাখে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? সে বলে, আমি তোমার বাবার হাত থেকে তোমাকে রক্ষা করতে চাই। পরদিন স্কুলে মায়ুনের বাবা এসে টিচারকে বলে, মায়ুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার একজন ক্লাসমেট এসে বলে, গত কয়েকদিন তাকে অদ্ভুত লাগছিল, সব সময় রেডিও শুনতো এবং বলছিল সে একটি রেডিও চ্যানেলের খোঁজ পেয়েছে, সেটা হলো এলিয়েনদের চ্যানেল। তখন মায়ুনের বাবা বলে, মায়ুনের বয়স যখন 4 বছর তখন তার মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই তাকে একটি মিথ্যা গল্প বলি যে তার মা এলিয়েনদের সাহায্য করার জন্য পৃথিবীর বাহিরে গিয়েছে এবং তিনি 10 বছর পরে ফিরে আসবে।
আমরা বুঝতে পারি এই জন্যেই মায়ুন সব সময় টিয়ানের কাছে এলিয়েন সম্পর্কে জানতে চাইতো। এসব শুনতে পেয়ে টিয়ান মাউসকে বলে, আমি জানি মায়ুন কোথায় আছে। তারা জিলিং এবং মোজার্টকে নিয়ে একটি স্পেস স্টেশনে চলে আসে। মায়ুনকে দেখে অনেক উপরে উঠে বসে রয়েছে। তারা বুঝতে পারে মায়ুন তাদের কথায় নামবে না, তাই তারা মোজার্টকে সাহায্য করতে বলে। মোজার্ট উড়ে মায়ুনের সামনে আসে এবং বলে, আমি এলিয়েন। মায়ুন বলে, তোমাকে দেখতে এলিয়েনের মতো লাগছে না। আর আমার মা কোথায়? 10 বছর হয়ে গিয়েছে, আর আজকের দিনে তার পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। মোজার্ট বলে, তোমার মা আমাদের গ্রহে একটি গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করছে, এজন্য তার আসতে লেট হবে। তোমার মা বলেছে ভালোভাবে পড়াশোনা করতে হবে, বাবার খেয়াল রাখতে হবে এবং তোমার ক্লাসমেট টিয়ানকে মারবে না, তাদের সাথে বন্ধুত্ব করে নিবে। এবং তোমার মা সব সময় তোমার এবং তোমার বাবার কথা ভেবে খুব কান্না করে। তখন মায়ুন তাকে বলে, আমার এই মেডেল এবং চিঠিগুলো মায়ের কাছে পৌঁছে দিও। তাকে বলবে আমি ভালোভাবে পড়াশোনা করব এবং আরো অনেকগুলো মেডেল জিতব। সে মোজার্টের হাতে ওইগুলো দিতে গিয়ে স্লিপ করে সেখান থেকে পড়ে যাচ্ছিল। মোজার্ট তাকে বাঁচিয়ে নেয়। তখন রাজকুমারী আস্টারের লোকজন তাদের এই সবকিছু রেকর্ড করে রাখে। এরপর মায়ুনের বাবা সেখানে চলে আসে। সে তার বাবাকে বলে, মা একজন এলিয়েনকে পাঠিয়েছে, সে ওই গ্রহে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে, এজন্য তার আসতে লেট হবে এবং মা প্রত্যেক দিন আমাদের কথা ভাবে, আমাদের উচিত তার জন্য অপেক্ষা করা। তখন তার বাবা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। এই দেখে জিলিং মোজার্টকে ধন্যবাদ জানায়। রাতে মোজার্ট টিয়ানকে বলে, আমি তোমার বাবাকে অদৃশ্য করে দিব, তাহলে সে আর কখনোই তোমাকে পিয়ানো প্লে করার জন্য বাধ্য করবে না। টিয়ান বলে, এটা করা ঠিক হবে না, কারণ উনি আমার বাবা, ওনার কিছু হলে আমি খুব কষ্ট পাবো। টিয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার কি পরিবার নেই? তোমার জন্ম হলো কিভাবে? সে বলে, আমার জন্ম হয়েছে মাটি থেকে, যেভাবে আলু জন্ম হয় ঠিক সেইভাবে। এরপর মোজার্ট মনে মনে ভাবে, টিয়ানের বাবা আছে, মায়ুনেরও বাবা আছে, কিন্তু তার কোনো বাবা নেই। তাই সে টিয়ানকে বলে, তুমি কি আমার বাবা হবে? আমি কি তোমার ফ্যামিলি মেম্বার হতে পারি? টিয়ান বলে, উল্টোপাল্টা কথা না বলে চুপচাপ শুয়ে থাকো। পরের সিনে রাজকুমারী আস্টারকে পিয়ানো বাজিয়ে গান গাইতে দেখানো হয়। তখন তার লোকজন এসে মোজার্ট মায়ুনকে বাঁচানোর ভিডিওটি দেখায়। আস্টার তাদেরকে বলে, বাচ্চাগুলোকে খুঁজে বের করো। সিন আয়াংয়ের কাছে আসে, যেখানে সে টিভি ছেড়ে ঘুমাচ্ছিল। মোজার্ট ম্যাজিকের সাহায্যে ফ্যান ভেঙে আয়াংয়ের উপর ফেলবে। তখনই টিয়ানের কথা ভেবে আর তাকে মারে না। এরপর তার ঘড়ি চেক করে দেখে মিশন 10% কমপ্লিট হয়েছে। সকালে টিয়ানের পিয়ানো টিচার আসে। তার বাবা বলে, তোমার টিচারকে মোজার্ট নামক সেই মিউজিকটি প্লে করে শোনাও। যেহেতু সেই মিউজিকটি তার ডল বাজিয়েছিল, তাই সে খুবই বাজেভাবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বাজাতে শুরু করে, যা শুনে টিচার রেগে চলে যায়। এতে তার বাবা প্রচণ্ড রেগে যায়। সে বলে, তোমার আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আজ থেকে তোমার সমস্ত বিনোদন বন্ধ। তখন টিয়ান বলে, আমি পিয়ানো বাজাতে চাই না, আমার স্বপ্ন হচ্ছে মহাকাশ সম্পর্কে জানা, এলিয়েনদের নিয়ে গবেষণা করা। এরপর তার বাবা বলে, তুমি এই বছরের পিয়ানো কম্পিটিশনের ফাইনাল পর্যন্ত যেতে পারলে আমার মনের ইচ্ছা পূরণ হবে। এরপর থেকে তোমাকে আর পিয়ানো প্র্যাকটিস করতে হবে না। এসব মোজার্ট শুনতে পায়। পরদিন সকাল 5টায় মোজার্ট টিয়ানকে ঘুম থেকে উঠায়, তাকে ব্রিজে নিয়ে যায়। টিয়ান জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন এনেছো? সে বলে, পিয়ানো প্র্যাকটিস করতে। এই বলে সে টিয়ানের চোখ বন্ধ করতে বলে এবং তার মুখে একটি ম্যাজিক্যাল অরেঞ্জ দিয়ে দেয়। তখন থেকে টিয়ান সবকিছুর শব্দ অনুভব করতে শুরু করে। এরপর সে খুব সহজেই প্রফেশনালভাবে পিয়ানো বাজাতে সক্ষম হয় এবং সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে। একে একে সবাইকে হারিয়ে সে ফাইনালে চলে আসে। ফাইনাল প্রতিযোগিতার দিন তার অসাধারণ পারফরমেন্সে সবাই মুগ্ধ হয়ে যায়। তখন আমাদেরকে টিয়ানের বাবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তার বাবা ছিল একজন রকস্টার। তাইওয়ান থেকে তার জন্য একটি বিশাল অফার আসে, কিন্তু সবেমাত্র টিয়ানের জন্ম হয়েছিল। সে তার ছেলেকে ছেড়ে তাইওয়ান যেতে রাজি হয় না। এরপর সে বিভিন্ন নাইট ক্লাবে গান গাইত এবং ধীরে ধীরে তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তার স্ত্রী তাকে এবং টিয়ানকে রেখে চলে যায়। গল্প আবারও বর্তমানে চলে আসে। টিয়ান সেই কম্পিটিশনের বিজয়ী হয়। সেখানে টিয়ানের মাও এসেছিল। টিয়ানের বাবা টিয়ানের ট্রফিটি তাকে দেখিয়ে শো অফ করে, বলে, আমার ছেলে ঠিক আমার মতোই একজন মিউজিশিয়ান হয়েছে। তখন টিয়ান তার ভাইকে বলে, এই ডলটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর জিলিং তাকে বলে, খুব শীঘ্রই সে অন্য শহরে চলে যাবে। এই শুনে টিয়ানের খুব মন খারাপ হয়। পরদিন সকালে টিয়ানের দাদা তাকে একটি টেলিস্কোপ উপহার দেয়। টিয়ানের বাবাও খুব খুশি ছিল। সে তার ছেলেকে একটি মহাকাশ গবেষণার বই এবং একটি পিয়ানো ইনস্টিটিউটের ভর্তি ফর্ম উপহার দেয়। টিয়ান ভর্তি ফর্ম দেখে রেগে রুমে চলে আসে এবং মোজার্টকে নিয়ে জানালা দিয়ে বেরিয়ে পড়ে। তারা মাউসের বাড়ি চলে আসে। মাউসকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে এবং জিলিংয়ের জানালার কাছে চলে আসে। তারা তাকে নিয়ে ঘুরতে বের হয়। অন্যদিকে দেখানো হয় আস্টার ও তার লোকজন মোজার্টকে চুরি করার জন্য তাদের পিছু করছিল।
মোজার্ট একটি নৌকার মাধ্যমে তাদেরকে পুরো শহরটি ঘুরিয়ে দেখায়। সারাদিন এনজয় করার পর তারা চীনের প্রাচীরে চলে আসে। মোজার্ট তার ঘড়িতে দেখে মিশন 82% কমপ্লিট হয়েছে, আর মাত্র 17 ঘন্টা বাকি। তখন মোজার্ট তাদেরকে কিছু বিল্ডিং এর স্ট্রাকচার দেখায়। আমরা বুঝতে পারি মোজার্টের পৃথিবীতে আসার কারণ হচ্ছে বিল্ডিং এর স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেয়া, কারণ তাদের গ্রহে তারা আমাদের মতো বিল্ডিং তৈরি করতে চায়। তাদের এই সবকিছু আস্টার ও তার লোকজন দূর থেকে দেখছিল। এরপর সে তাকিয়ে দেখে টিয়ান ঘুমিয়ে গিয়েছে। সে টিয়ানের ঘড়িটি তাকে ফিরিয়ে দেয়। তখনই সে সুন্দর একটি মিউজিক শুনতে পেয়ে সেই দিকে চলে আসে এবং আস্টারের লোকজন তাকে কিডন্যাপ করে নেয়। এরপর সকালে তারা ঘুম থেকে উঠে দেখে তাদের গার্ডিয়ান তাদেরকে খুঁজতে এইখানে চলে এসেছে। সে মোজার্টকে খুঁজে না পেয়ে মন খারাপ করে বাড়ি চলে আসে। সে ঘড়িতে দেখতে পায় মোজার্টের এনার্জি একদম লো হয়ে গিয়েছে এবং আর মাত্র 7 ঘন্টা বাকি আছে। বুঝতে পারে 7 ঘন্টা পর মোজার্ট তার গ্রহে ফিরে যাবে, তাই সে মাউসকে ফোন করে আসতে বলে। বেরোনোর সময় তার বাবাকে বলে সে মোজার্টকে বাঁচাতে যাচ্ছে। তখন তার বাবা বুঝতে পারে সেই ডলটি আসলেই একটি এলিয়েন ছিল। তখন জিলিংকে দেখানো হয় সে অন্য শহরে যাওয়ার উদ্দেশ্যে তার বাবার সাথে এয়ারপোর্টে এসেছিল। পলও সেখানে এসেছিল তাকে বিদায় জানাতে। টিয়ান তাকে মেসেজ করে মায়ুনের বাড়ি আসতে বলে। জিলিং তার বাবাকে বলে আমার বন্ধুদের সাহায্যের প্রয়োজন, এই বলে সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। ওইদিকে টিয়ান ও মাউস মায়ুনের বাড়ি আসে। মায়ুন তাদেরকে বলে সে জানে রাজকুমারী আস্টার এবং তার লোকজন মোজার্টকে কিডন্যাপ করেছে। তখন জিলিং পলকে নিয়ে সেখানে চলে আসে। তারা সবাই মোজার্টকে বাঁচাতে বেরিয়ে পড়ে। ওইদিকে আস্টার সবাইকে বলে এই এলিয়েনটাকে পুড়িয়ে খেয়ে নিলে তোমরা সবাই সুপার পাওয়ার পেয়ে যাবে। ঠিক তখনই টিয়ান ও তার বন্ধুরা সেখানে এসে পলের আবিষ্কৃত রোবোটিক বল, ফায়ার গান এবং ট্রেডমিল অয়েল দিয়ে তাদেরকে জব্দ করে ফেলে। কিন্তু আস্টার মোজার্টকে নিয়ে পালিয়ে যায়। টিয়ান তার পিছু করে, কিন্তু আস্টারের বডিগার্ড টিয়ানকে মারতে শুরু করে। সে সময় আয়াং চলে এসে বডিগার্ডের হাত থেকে টিয়ানকে বাঁচিয়ে দেয় এবং বলে যাও মোজার্টকে বাঁচাও। অপরদিকে আস্টার মোজার্টকে পুড়িয়ে মারার জন্য আগুন জ্বালায় এবং সে তাকে সব কিছু বলতে থাকে। আমরা বুঝতে পারি আস্টার একজন ধোঁকাবাজ। সে মানুষদের উল্টাপাল্টা বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। কিন্তু মোজার্টকে দেখার পর থেকে মানুষ আর তার কথা বিশ্বাস করছিল না, তাই সে এখন মোজার্টকে মেরে ফেলতে চায়। তখনই টিয়ান এসে তাকে থামিয়ে দেয়। টিয়ান এবং তার বাবা আস্টারকে রিকোয়েস্ট করতে থাকে। তারা বলে এ নির্দোষ, একে ছেড়ে দাও। তখন ওয়াং তার ছেলেকে বলে আমি বুঝতে পেরেছি তুমি পিয়ানো কম্পিটিশন জেতার জন্য মোজার্টের সাহায্য নিয়েছো, কিন্তু পিয়ানোর প্রতি তোমার কোনো ভালোবাসা নেই, তাই আমি তোমাকে আর পিয়ানিস্ট হতে বাধ্য করব না। তুমি সেটাই করবে যেটা তুমি ভালোবাসো। তখন টিয়ানের ঘড়িতে সিগন্যাল আসে মিশন 100% কমপ্লিট। তখন আস্টার তাকে আগুনে ফেলতে যায়। টিয়ানের মনে পড়ে মোজার্ট বলেছিল মিউজিক, পেইন্টিং অথবা কবিতার মতো শিল্প থেকে সে এনার্জি গ্রহণ করে। তাই টিয়ান গান গাইতে শুরু করে, কিন্তু তাকে থামিয়ে আস্টার মোজার্টকে আগুনে ফেলে দেয়। তখনই মোজার্ট কিছুটা এনার্জি পেয়ে যায়। সে আগুনের মধ্য থেকে উঠে আসে এবং আস্টারের গায়ে আগুন লাগিয়ে দেয়। মোজার্ট অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। সে টিয়ানকে বলে আমার মিশন কমপ্লিট হয়ে গিয়েছে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু টিয়ান তাকে কিছুতেই যেতে দিবে না। মোজার্ট তাকে প্রমিস করে, বলে হয়তোবা কোনো একদিন কোনো এক জায়গায় আমাদের আবারও দেখা হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে বলো এখন থেকে আমিও তোমাদের ফ্যামিলির একজন। টিয়ান বলে তুমি আমার পরিবারের চেয়েও বেশি কিছু। এরপর মোজার্ট তার গ্রহের উদ্দেশ্যে চলে যায়। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে। তখন মাউস জিজ্ঞেস করে আমরা এখানে কেন? অর্থাৎ মোজার্ট যাওয়ার আগে সবার স্মৃতি মুছে দিয়ে চলে গিয়েছে। এরপর একদিন টিয়ান তার বাবার সাথে বাহিরে বের হয়। তখন সে একটি দোকানে সেই ডলটি দেখতে পায়। ডলটির দিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এইখানেই মুভিটির সমাপ্তি হয়।